শুরু করে দিলাম আমার দ্বিতীয় পর্বে কক্সবাজার যাত্রা। ট্রেনের যাত্রা দিয়ে আমরা চলে আসলাম নোয়াখালী লাকসাম জংশনের দিকে। কিছুক্ষণ পরে আমরা চলে আসবো চট্টগ্রামে। চট্টগ্রামে এসে অনেকটা বৃষ্টির মধ্যে আমাদেরকে অপেক্ষা করতে হলো, অনেক কিছুতেই দেখা হলো। চট্টগ্রাম জংশনটি তেমন গোছালো না বা তেমন সুন্দর আমি দেখতে পাইনি। এখানে আসার উদ্দেশ্য ছিল ট্রেনটি অনেক দূর যাত্রা করার পরে ইঞ্জিনটি পরিবর্তন করবে, আবার পরিবর্তন করে 20-25 মিনিট পরে আবার রওনা হবে কক্সবাজার উদ্দেশ্যে। আমার ছোট বাচ্চা খুবই আনন্দিত, সে তার মার সাথে দেখা করতেছে। মা বসে আছে ভিতরে, আর উনি হচ্ছেন আমার সেই আত্মীয় এবং পরিবার। ওর নাম হচ্ছে সঞ্জয় হোমেজ। বরাবরই আমরা তাদের সাথে যে কোনো ভ্রমণে সংযুক্ত হয়ে বা যুক্ত হয়ে আনন্দের সাথে ওই ভ্রমণটি সুন্দরভাবে। এই জংশনটির নাম ছিল হারবাং জংশন। তো আমরা অপেক্ষা ছিলাম এবং ক্রসিংয়ে ছিলাম, কারণ কক্সবাজার থেকে আসবে কক্সবাজার এক্সপ্রেস। সেই জন্য আমরা অপেক্ষা ছিলাম এই পর্যটক এক্সপ্রেস নিয়ে। আমার ছেলে দেখতেছে। তো দেখতে দেখতে কক্সবাজার এক্সপ্রেস চলে আসলো। সম্ভবত আমার স্মরণ নেই ঠিক 12টার দিকে হয়তো বা কক্সবাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসে। তো খুবই দ্রুততার সাথেই আসে, রাত্রে 9টা কিংবা 9:30টার মধ্যে ঢাকায় পৌঁছা যায়। আর আমরা চলে আসলাম এখন কর্ণফুলী নদীতে। দৃশ্যগুলো খুবই আমার কাছে ভালো লাগলো। কর্ণফুলী নদীতে প্রথম দেখলাম ট্রেনের যাত্রার মাধ্যম দিয়ে, আমার পরিবারও সেটা উপভোগ করলো। আসলে দিনগুলো খুবই আমাদের সাথে খুব ভালো লাগছে আর কি। আর বসে আছে আমার শালিকা এবং তার সন্তান জেলিসা, এবং ছোট্ট একটি বাচ্চা, সেও আনন্দ করতেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের বাচ্চার সাথে তারও খুব ইচ্ছা জাগছে খেলার জন্য। আর আমাদের বাচ্চা তো খেলাধুলা করতেই আছে। আসলে এসির মধ্যে খুবই ভালো। আমার ডান পাশে দেখা যাচ্ছে আমার সহধর্মিণী বড় বোন এবং ছোট বোন, দুজনই কথায় মগ্ন এবং আনন্দিত করতেছে। আর এ হচ্ছে আপনার সম্ভবত চিটাগং বা চিটাগংয়ের দিকে আশেপাশে পাহাড়ি অঞ্চল রামু। আমি যতটুকু শুনেছি জায়গাটার নাম হচ্ছে রামু। আর রামুর পরিবেশ খুবই সুন্দর, ছোট ছোট ঘর, কত সুন্দর সুপারি গাছ, তার পাশে হচ্ছে নাফ নদী এবং ছোট্ট একটি ব্রিজ আমরা পার হলাম। ইতিমধ্যেই আমার সহধর্মিণী বসে আছে জানলা ধরে। অবশেষে চলে এলাম আইকনিক কক্সবাজার রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ভিডিওটি হয়তো একটু কাঁপানো দেখাচ্ছে, কারণ আমি অটোতে বসে আছি এবং অটো থেকে ভিডিওটিকে আমার ধারণ করা। তো খুব সেফ জার্নি ছিল, ভালো ছিল। আমরা নিরাপদে পরিবারে মিলে একত্রিত খুবই আনন্দের সাথে দিনটি কাটিয়ে আসলাম ঢাকা থেকে। অটোর ভাড়া যদি একটু বেশি নেয়, এখান থেকে কক্সবাজার 200 টাকা কিংবা 200 টাকা 250 টাকার মধ্যে যাওয়া যায়। তবে ভাড়াটা আমার কাছে মনে হয় অত্যন্ত একটু বেশি, আর পর্যটক বলে কথা আর কি। যাই হোক, সবাইকে আবার ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে আবার অনুরোধ জানাই পরবর্তী ভিডিও দেখার জন্য।